বন্ধুরা, পুতুলদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমরা তো বিভিন্ন ধরনের চাটনি খেয়েছি। আজকে আমি একটি নতুন রেসিপি বানাবো, পেঁপের চাটনি। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দুটো মাঝারি সাইজের পেঁপে নিয়েছি, 3টে লেবু নিয়েছি, একটা বেদানা, এখানে আছে কাজু কিশমিশ, এখানে আছে 250 গ্রাম চিনি, বন্ধুরা পেঁপের খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে আমি এটা পোড়ানি দিয়ে পুড়িয়ে নেব। বন্ধুরা পেঁপেটা আমি পুড়ে নিচ্ছি এইভাবে। পোড়ানোটা কি সুন্দর হয়েছে, এরকম ভাবে মিহি করে পুড়িয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার পোড়ানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, ঝিরি ঝিরি। এইভাবে এটা পোড়াতে হবে। এরপর আমি এটা জল দিয়ে দুবার ভালো করে ধুতে হবে, ধুয়ে ভালো করে ছেঁকে নেব। এর মধ্যে জল দেবো, দিয়ে এটা ভালো করে আমি দুবার ধোবো। এটা ভালো করে দুবার ধুয়ে আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব। এবার এটা আমি ছেঁকে নেব। একবার ধুয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি। এটা যতটা একটু ভালো করে ধোবে তত এটা সুন্দর হবে খেতে, ওইটা কষটা বেরিয়ে যাবে। আমি আর একবার ধুয়ে নিলাম। ভালো চেপে জলটা আমি ফেলে দিয়েছি, হয়ে গেছে। এবার এটা আমি গরম জলে দিয়ে হালকা সিদ্ধ করে নেব। এমনি করে এটা ছড়িয়ে দিতে হবে। নেড়ে দিয়ে হালকা করে দিয়ে এবার আমি চাপা দেবো। এটা বন্ধুরা দেখো, এটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরকম সিদ্ধ করবে, এরকম হাত দিয়ে দেখবে হালকা গলে গেছে কিনা। ঠিক আছে, বেশি সিদ্ধ হলে কি হবে, গলে যাবে, ভালো লাগবে না খেতে। হয়ে গেছে এটা আমার। এটা আমি এবারে নামিয়ে নেব। ছেঁকে নিচ্ছি।
জল ঝরিয়ে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, এবার আমি সামান্য অল্প তেল দেবো। একটা গোটা লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে, একটু নাড়াচাড়া করব। এবার আমি পেঁপে সিদ্ধটা আমি দিয়েছি বন্ধুরা। স্বাদ মতন নুন, এবার পরিমাণ মতন অল্প জল, হালকা ফুটে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। এটা অনেকক্ষণ হবে, যতক্ষণ না চিটেটা হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে। এটা আর একটু হবে, রসটা একটু চিটে চিটে হবে। লেবুর রসটা বের করে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি, তাহলে কি হবে, দানাটা থাকলো না। এখানে পেঁপের চাটনিটা হয়ে এসছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার আমি এটা দিয়ে দিচ্ছি।
তাহলে বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। লাইক করতে ভুলো না কিন্তু।